বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের স্মার্টফোনগুলো কিছুদিন পর স্লো হতে থাকে, চার্জ বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ ব্যবহার করলে অনেক বেশি গরম হয়ে যায়, নেটওয়ার্ক ঠিক মতো পায় না, এরকম আরও কিছু সমস্যা দেখা দেয়। বিভিন্ন কারণেই এই প্রবলেমগুলো হতে পারে। হয়তো আপনার ফোনে ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকেছে, কিংবা আপনার ক্যাশ ডেটা সেটা অনেক বেশি হয়ে গেছে, কিংবা আপনার ফোনের ইন্টারনাল মেমোরি হয়তো ফুল হয়ে গিয়েছে, এরকম আরও অনেক কিছু। আর এরকম অবস্থা যখন আপনার স্মার্টফোনটার হচ্ছে, তখন কিন্তু একটা সহজ সমাধান আছে, যেটা করে নিলে আপনার ফোনটা যখন আপনি নতুন কিনেছিলেন তখনকার মতো ভালো পারফর্ম করবে। আর এটা যদি আপনি রুটিন করে করতে পারেন, মানে 5-6 মাস পর পর একবার করে করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। আর এখানে একটা জিনিস একটু বলে নেই, আপনারা যারা টেক চ্যানেল দেখে ফোনে সেটিংস করেন, তাদের উচিত হবে সবসময় আগে ভিডিওটা পুরোটা দেখবেন, বুঝবেন, তারপরে যদি আপনার মনে হয় ওই সেটিংসটা আপনার ফোনে করা দরকার, তারপর আপনি আপনার ফোনে সেটিংসটা করবেন। ইভেন কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে, দরকার হলে ভিডিওটা আবার দেখবেন। অর্ধেক ভিডিও দেখে নিজে নিজে কোনো কিছু সেটিংস করতে যাবেন না। এখন কথা হচ্ছে, একটা মোবাইল ফোন কখন সবচেয়ে ফাস্ট পারফর্ম করে। সবসময় খেয়াল করে দেখবেন, নতুন একটা ফোন কেনার পরই কিন্তু সেটা ফাস্ট পারফর্ম করে এবং আস্তে আস্তে পারফরমেন্স স্লো হতে থাকে। কারণটা কি? কারণ একটা নতুন মোবাইলে শুধুমাত্র যেসব জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোই থাকে। বাট আপনি যখন একটা মোবাইল অনেক দিন ধরে ব্যবহার করছেন, সেখানে কিন্তু অনেক অ্যাপস আপনি ইনস্টল করছেন। এরপর আপনার মোবাইলের যে ক্যাশ ডেটা আছে সেটা কিন্তু বাড়ছে। এছাড়াও মোবাইলের যে ইন্টারনাল মেমোরি যেটা আছে, মানে স্টোরেজ যেটা আছে, সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এছাড়াও ফোনটার বিভিন্ন অ্যাপ চালানোর সময় এবং ব্রাউজ করার সময় কোনো না কোনোভাবে ফোনটাতে ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে যেতে পারে, আর এগুলোর কারণেই ফোনটার পারফরমেন্স স্লো হতে পারে এবং ফোনটা অল্প ব্যবহারে গরম হয়ে যেতে পারে, ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যেতে পারে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আরও অনেক কিছু। এগুলো বলার মানে হচ্ছে, আপনি যদি আপনার ফোনটাকে আবার নতুনের মতো করে নিতে পারেন, মানে যখন আপনি ফোনটা কিনেছিলেন তখন ফোনটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় যদি ফেরত নিয়ে যেতে পারেন, তাহলে আপনার মোবাইল কিন্তু ফাস্ট পারফর্ম করবে। আর এটা করার জন্য সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা আছে, এখানে গিয়ে সার্চ করবেন রিসেট। আমার এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা এসছে সেটা হচ্ছে রিসেট ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ। আর 2 নম্বরে যে অপশনটা এসছে সেটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট। সো বুঝতেই পারছেন, রিসেট 2 রকমের হয়। আমি যদি এখন ওপরের অপশনটাই ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ। এটা যদি আপনি রিসেট করে নেন, তাহলে আপনার মোবাইল ডেটা সেটিংস, ব্লুটুথ সেটিংস এবং ওয়াইফাই সেটিংসগুলো রিফ্রেশ হবে, মানে আবার রিসেট হবে এবং নতুন করে সব ফোনটা যখন নতুন কিনেছিলেন সেই অবস্থায় ফেরত যাবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন, তাহলে যদি আপনার পাসওয়ার্ড জানা না থাকে, তাহলে কিন্তু রিসেট সেটিংস দেওয়ার পরে নতুন করে আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে। আর এই নেটওয়ার্ক রিসেট যদি আপনি করে নেন, তাহলে কিন্তু আপনার ফোনের থেকে কোনো কিছু ডিলিট হবে না। আমার ফোনে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে রিসেট সেটিংস। আমি যদি এটার উপর ট্যাপ করি, আপনার ফোনে যদি আপনি স্ক্রিন লক ব্যবহার করেন, তাহলে সেই পিনটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন দিস মাইট টেক সেভারাল সেকেন্ডস, ইউ ওয়ন্ট বি এবল টু আনডু দিস অ্যাকশন। এখন যদি আমি ওকেতে প্রেস করি, তাহলে আমার ফোনের নেটওয়ার্ক রিসেট হয়ে যাবে। এটা তো গেল একটা অপশন। আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে বের হয়ে যাচ্ছি, কারণ আমি রিসেট করব না। আবার যদি আমি ব্যাকে চলে যাই, এখানে 2 নম্বরের যে অপশনটা ছিল ফ্যাক্টরি রিসেট, এটার উপরে যদি আমি ট্যাপ করি, এখন এই ফ্যাক্টরি রিসেট মানে হচ্ছে, ফ্যাক্টরি রিসেট দিলে আপনার ফোনে থাকা যাবতীয় সব কিছু ডিলিট হয়ে আপনার ফোনটা আগে যেরকম ছিল সেই অবস্থায় ফেরত আসবে। তার মানে ফ্যাক্টরি রিসেট দিলে আপনার ফোনে থাকা ফটোজ, ভিডিওস, অ্যাপস, ফেসবুক অ্যাকাউন্ট, ইমো অ্যাকাউন্ট, যত রকমের যত অ্যাকাউন্ট আছে সব কিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনাকে সেগুলো নতুন করে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। আর ফটোজ, ভিডিওজের ক্ষেত্রে যদি আপনার ব্যাকআপ নেওয়া না থাকে, সেগুলো কিন্তু আপনি ফেরত পাবেন না। সো আমি রিকমেন্ড করব, অবশ্যই যদি আপনি ফ্যাক্টরি রিসেট দেন, তাহলে আগে ব্যাকআপ নিয়ে, মানে ফটোজ, ভিডিওজের ব্যাকআপ নিয়ে ফ্যাক্টরি রিসেট দিবেন। সো ফোন রিসেট দিতে চাইলে এটা বুঝে শুনে
নিচে যে অপশনটা আছে ইরেজ অল ডাটা, এটার উপর ট্যাপ করে দিবেন। এখানেও আপনার ফোনের স্ক্রিন লকের যে পিন, সেই পিন চাইবে, আপনাকে পিন দিতে হবে এবং তারপর কনফার্ম করলে ফোনটা রিসেট হয়ে আবার একদম নতুন ফোন যেরকম ছিল সেই অবস্থায় ফেরত আসবে এবং আপনার ফোন আগের চেয়ে আরও ভালো পারফর্ম করবে এবং অনেক ফাস্ট হবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।